শুধু ক্ষমতার দখল বা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ভাঙর খুনে উঠে আসছে জমি বিবাদও। গ্রেফতার রফিকুল খান। রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত অশান্তি রফিকুলের। দাবি পুলিশ সূত্রে, গ্রেফতারির সংখ্যায় মুহূর্তে বেড়ে 5। ধৃত রফিকুল আইএসএফ করে, তাই গ্রেফতার, দাবি রফিকুলের আত্মীয়ের। ভাঙর খুনে রাজনৈতিক শত্রুতার পর এবার উঠে আসছে জমি বিবাদও। কারণ রফিকুল খান নামে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে যে রাজ্জাক খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই রফিকুল খানের জমি সংক্রান্ত বিবাদ চলছিল, জমি সংক্রান্ত অশান্তি চলছিল এবং সেই কারণে রফিকুল খানকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 5। তবে ধৃত রফিকুল খান, তার পরিবারের দাবি যে রফিকুল আইএসএফ করে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। কি কি হয় আপনাদের? আপনার বোনাই কাল রাত্রে ধরে নিয়ে গেছে? কি ওই সেই ভাঙড়ে রাজ্জাক মোল্লা ওসব খুনি না, কিন্তু ওই আইসেফ করে, ওই জন্য ধরে নিয়ে গেছে। ওই জন্য ধরে নিয়ে গেছে 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আমার বোনাই যখন মারা হয় আমার 7 দিন জ্বরে পড়েছিল। যখন মারা হয় তো আমার খবর পেয়েছি, আমি ফোন করি বোনের কাছে, বললো যে ওর মারা হয় সত্যি। তা আমি তুই জানি নাকি? তা বলছে না, আমি যাবো কোথায়, আমি মরিয়ে যাচ্ছি, আমি যাবো কোথায়? তাই জ্বর আমার এখানে বাড়ির 2 দিন বড়ি খেয়েছে, খেয়ে সুস্থ হবে না হয়েছে। কালকে একটু নিয়ে গেলাম, একটা ফল খাওয়ার বাড়ি, বলে আমি ওখানে থাকবো না, আমি তোমার ওখানে থাকবো, আমার এখানে ছিল। কথা বলে নেব, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, রাজ্জাক খান খুনের সঙ্গে জড়িত অভিযোগে রফিকুল খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে জমি সংক্রান্ত অশান্তি দীর্ঘদিন ধরেই ছিল রাজ্জাকের। কিন্তু এই যে রফিকুল খান, তার পরিবারের দাবি হচ্ছে সে আইএসএফ করে এবং সে কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে। দেখো, এই রফিকুল খান, তার সঙ্গে জমি বিবাদ একটা ছিল, এটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে পুলিশের কাছে। তার কারণ হচ্ছে চমকাইতলা থেকে যখন তাকে গ্রেফতার করে, তার আগে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে এই রফিকুলকে, এই যে এই খুনের সঙ্গে তিনি যোগাযোগ ছিল কিনা, যোগসাজশ ছিল কিনা। ইতিমধ্যে তুমি জানো আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই 4 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। তাদের যে কল লিস্ট রয়েছে, সেই কল লিস্ট থেকে দেখা গিয়েছে যে এই রফিকুলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং এই রফিকুল এই জমি সংক্রান্ত বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের সঙ্গে ব্যবসা ছিল বা তাদের সঙ্গে মনোমালিন্য ছিল। এবং গত কয়েকদিন আগে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এমনটাও কিন্তু পুলিশের কাছে প্রমাণ পাওয়া গিয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই চমকাইতলাতে যখন তার বাড়িতে যখন যায় সাউথ চব্বিশ পরগনায়, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তার প্রশ্ন উত্তরে বিস্তর অসঙ্গতি পায় পুলিশ এবং সেই কারণেই কিন্তু তাকে গ্রেফতার করেছে। যদিও তার পরিবারের লোকজনের দাবি যে তারা আইএসএফ করতো, যিনি মারা গিয়েছেন তিনি তৃণমূল করতেন। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে কোন রকম পার্টি বা রাজনীতি দেখছেন না পুলিশের পক্ষ থেকে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শুধুমাত্র জমি বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা, কিন্তু এর নেপথ্যে যদি রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে থাকে সেই বিষয়টাও কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই কারণেই কিন্তু পুলিশ ইতিমধ্যে 4 জন আর এই রফিকুলকে নিয়ে 5 জন, মোট 5 জনকে গ্রেফতার করেছে এবং এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে এই রফিকুলকে তারা হেফাজতে চাইবে এবং এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা করতে হবে। দীপন্না, বেশ, ধন্যবাদ সুস্মিত। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। খুনের তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরো বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআইয়ের কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দেওয়া হচ্ছে সরকার। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে আর মুখ্যমন্ত্রী কারো ভরসা নেই।